আল্লাহ রাব্বুল আলামিন কোন শ্রেণীর মানুষগুলোকে ভালোবাসেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 63 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের পেয়ারা বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্র হবে, ভদ্র হবে, মুখের ভাষা মিষ্টি হবে, নজর তাদের নিচে হবে, রাত্রি যখন গভীর হবে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে, কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো রুকু অবস্থায়, কখনো সেজদায় অবস্থায় কাটিয়ে দিবে। এই সব মানুষগুলো হচ্ছে আল্লাহর পেয়ারা বান্দা। এই কোয়ালিটির মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন। এবার আমাকে দেখতে হবে, আয়াতের সাথে আমাদের জীবনটা মিলিয়ে দেখতে হবে সত্যি সত্যি আমরা এই আমলগুলো করতে পারছি কিনা, এই গুণগুলো আমাদের ভিতরে আছে কিনা। যদি না থাকে আমাদেরকে এক্ষুনি নিয়ে আসতে হবে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, বুখারী শরীফের 2য় খণ্ড 1005 নম্বর পৃষ্ঠা হাদিস, মিডিল পয়েন্টে বা দিকের পৃষ্ঠা মিডিল পয়েন্ট থেকে হাদিসটা শুরু হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসকার বর্ণনা করেছেন, লম্বা হাদিস। এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন ইয়াদিল্লুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা করে দিবেন, যেদিন মানুষ ছায়ার জন্য পেরেশান হয়ে যাবে। মাথার কাছে মানুষের সূর্য চলে আসবে, এত গরম, এত উত্তাপ, মানুষ সেদিন পেরেশান হয়ে যাবে। কোথাও ছায়া নাই, কোথাও গাছ নাই, কোথাও নদী নাই, কোথাও বিল্ডিং নাই, কোথাও পানি নাই। মানুষ পেরেশান হয়ে যাবে একটু ছায়ার জন্য, কোথায় আশ্রয় পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা করে দিবেন, এসির নিচে জায়গা করে দিবেন। তার মধ্যে 4 নম্বর সিরিয়ালে যার নাম দিয়েছেন তিনি হলেন ওয়ারাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। যারা রাত্রে উঠিয়া নির্জনে বসিয়া গভীর রজনীতে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, তুমি আমার গুনার দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছা হবে না, এত গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, জীবনে আর গুনাহ করব না। এইভাবে যখন সে ডুকরিয়ে কাঁদতে থাকে আর তার চোখের পানি যখন পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে ডাক দিয়ে বলে, তারা তাকিয়ে দেখ, ফেরেশতারা তোরা তাকিয়ে দেখ আমার বান্দার দিকে। এই বান্দাগুলো তৈরি করতে তোরা নিষেধ করেছিলি, অথচ এই বান্দাগুলো দুনিয়ার কোনো মানুষের ভয় নাই, কোনো পুলিশের ভয় নাই, কোনো মন্ত্রীর ভয় নাই। আমি আল্লাহর ভয়ে গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে এইভাবে গভীর রজনীতে আমি আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে আমার কাছে মাপ চাই। ওগো ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, ওই সব মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। বলুন তো এই আমল আমরা কোনোদিন করেছি? এই ভাই করেছি? করি নাই। আমাদের তো সময় নাই। এখন তো আমরা এই ডিজিটাল যুগ, এখন তো যুবকরা অনেক রাত করে তারা রাতে শুতে যায় বিছানায়, অনেক রাত করে তারা শয়, ফ্রি ফায়ার খেলে, গেম খেলে, মোবাইল দেখে, তাস খেলে, আড্ডা দিয়ে বিছানায় শুতে যায় রাত 12টা 1টায়, আবার সকাল 10টা পর্যন্ত ঘুমায়। ও যুবক, তুমি এইভাবে করলে তোমার জীবন তো ফেল হয়ে যাবে, তুমি তো পরকালে কামিয়াবি হতে পারবে না।